নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই আলোচনা 11ই মে টু 14ই মে 4 রাশির ঝড়ের গতিতে অর্থ আসতে চলেছে, অর্থাৎ 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনারা একটু নোট ডাউন করুন যে 4 রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে। দেখুন, গ্রহের ট্রানজিট না কিছু কিছু সময় মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আবার এই গ্রহের ট্রানজিট মানুষের অনেক সমস্যা তৈরি করে, কখনো রাজা থেকে ফকির করে, আবার ফকির থেকে কিন্তু রাজা করে এই গ্রহের ট্রানজিট। এই তিনটি গ্রহ একসঙ্গে মেষ রাশিতে অবস্থান করছে 11ই মে টু 14ই মে, বুধ, রবি এবং মঙ্গল, যেটা 4টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দেখুন, সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে অতি গাঢ় যোগ থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা পারমিট করে, আর গ্রহের স্থিতিগুলো যদি ভালো থাকে কি না, আমি আবারও বলবো এই তারিখগুলো আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। যে কোনো দিক থেকে আপনার সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে, যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু ধনী কিন্তু করতে পারে, কারণ সর্বশেষ কথা বলে গ্রহ এবং নক্ষত্র। আপনার জন্মকুণ্ডলিতে দেখে নিন যে বড় কোনো দোষ নেই তো, অথবা আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে কালসর্প দোষ রয়েছে, খুবই খারাপ। এই কালসর্প দোষ যদি থাকে, জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু হয়। অথবা অঙ্গারক দোষ, বিস্ফোটক দোষ, কেমুদ্রুম দোষ, মাঙ্গলিক দোষ, এই দোষগুলো আগে দেখে নিন, তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ থাকে, সেই জায়গাটাকে আগে রেকটিফিকেশান করা কিন্তু একান্তই দরকার কিন্তু রয়েছে। শুধুমাত্র আমি ভিডিও শুনলাম কৌশিকদা বলেছে তা না, যারা চাইছেন যে না জীবনে কিছু পরিবর্তন, জীবনে উন্নতি, অর্থাৎ আমার যেমন চলছে তেমন না, আমি জীবনে একটা ভালো লাইফস্টাইল লিড করব, এই মানসিকতা যদি থাকে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ জীবনে যদি উন্নতির শিখর চূড়ায় যেতে চান, আমি আবারও বলি কমফোর্ট জোন থেকে আগে বেরিয়ে আসতে হবে। আমি কমফোর্ট জোনে থাকবো আবার জীবনে উন্নতির শিখর চূড়ায় যাব, সেটা নয়। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। যারা চাইছেন যে না, যে এতদিন যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে কৌশিকদা আমি বেরিয়ে আসতে চাইছি, আপনারা একবার যোগাযোগ করুন। কারণ আমি বারবার বলি যে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রে। কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, প্রাপ্তির ক্ষেত্রে বাধা থাকে, কারো প্রপার্টি নিয়ে সমস্যা, কেউ প্রচুর লোনে জর্জরিত হয়ে গেছে, গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে ইনকামের রাস্তা হচ্ছে না, কাজই নেই, কোনো কর্ম হচ্ছে না, দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়ে রয়েছেন, এমন ঋণ হয়ে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থনৈতিক সফলতাতে বাধা, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। এই জায়গাগুলোকে কিভাবে তুলে ধরা যায়, একমাত্র একটা জ্যোতিষবিদ, একজন অভিজ্ঞ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি।
আমি আবারও বলি, যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু আবারও বলছি, সবার কিন্তু আমি হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা রেমেডি করে দিন, না, নো রেমেডি। যেখানে সারেন্ডার করে কি না সেখানে কিন্তু আমি হাত ধরি। অর্থাৎ যারা রেমেডি করতে চাইছেন, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো যে 4 রাশির ক্ষেত্রে আমি বলবো একটা বড় সুযোগ নিয়ে আসতে চলে, যে 4 রাশির ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা উঠে আসতে চলেছে। কোন এই সৌভাগ্য 4 রাশি, যেটা 11 মে থেকে 14 মে, অর্থাৎ এই কটা দিনে কিন্তু অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে কিন্তু পারে। ঝড়ের গতিতে অর্থ আসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে 4 রাশি। নাম্বার 1 যে রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশির এই সময় কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে আসবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, সন্তান ক্ষেত্রে ভালো দিবে, প্রপার্টি থেকে লাভ দিবে, সফলতা আপনাদের থাকবে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের দিবে, কর্মযোগ দেখা যাচ্ছে মিথুন রাশি। লিখে রাখুন, মিথুন রাশির ক্ষেত্রে এই পরিবর্তন আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, ইনকামের রাস্তা আপনাদের খুলবে, নতুন নতুন সোর্স আপনাদের আসবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন। অর্থাৎ এই সময়টা আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনাদের নিয়ে আসতে চলেছে। বড় পরিবর্তন, চেঞ্জ হতে চলেছে সিংহ রাশি। এরপর যে মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, বিশেষভাবে লাভ পাবে ধনু। ধনুর ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময়, বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন। সফলতা আপনাদের হাতছানি দিতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ভাগ্য আপনাদের সাথ দেবে, এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা বেস্ট সময় বলা যেতে পারে। এরপর যে রাশি মকর, মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। মকর রাশির আমি বলবো এই সময়টা আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে। এই সময় কোনো বড় ধরনের আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন, কর্মযোগ দেখা যাচ্ছে, সম্পত্তি লাভ আপনাদের হবে, কোনো বাহন আপনি কিনতে পারেন, ভাগ্য আপনাদের সাথ দিবে, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি ফরেন থেকে এই সময় আপনাদের লাভ দিবে। অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই সকল সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আমি বলবো অত্যন্ত একটা ভালো সময়, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ বা বলা যেতে পারে আমি দেখতে কিন্তু পাচ্ছি। অবশ্যই যারা চাইছেন যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং এর পাশাপাশি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।